এই ছাপোস আর রেড এর বাইরে বেরিয়ে যদি একটু ব্ল্যাক এর মাধ্যমে ভ্যালেন্টাইন ডে একটা লুক করা যায়, তো তাকে এত বড় পিয়ারটা ফরএভার থেকে আমাকে পাঠানো হয়েছিল। এই প্রোডাক্ট গুলো দিয়ে আজকে এই সুন্দর ভ্যালেন্টাইন লুকটা ক্রিয়েট করা যায়। এই স্প্রিং ওয়াটার, যেটা ছাড়া তো মেকআপটা ইম্পসিবল বলতে গেলে। ভালো একটা ময়শ্চারাইজার, যে ময়শ্চারাইজারটা ছাড়া আমি সত্যিই ভাবতে পারি না। নিশ্চয়ই দেখে ভাবছো একটা সিরাম ইউজ করবো, একদমই না। এটা হচ্ছে ফরএভারের প্রো ফিল্টার প্রাইমার, খুব ভালো একটা প্রাইমার। ফরএভারের ক্যামোফ্লেজ প্যালেট, এটা দেখে তো আমি জাস্ট প্রেমে পড়ে গিয়ে না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের তলায় যে ডার্ক স্পট গুলো হয়েছে সেগুলো তো কারেক্ট করাই দরকার। বেসিক্যালি আমি ফাউন্ডেশন পার্সন খুব একটা নই, তাই আমি ইউজ করছি একটা টিপ। কিন্তু যারা লাইট ওয়েট ফাউন্ডেশন চাইছে তারা অবশ্যই ফরএভারের এই কভার আপ ফাউন্ডেশনটা কিন্তু যেতেই পারো। সমস্ত কিছুর পর যখন কামলার মতো মুখটা গোল হয়ে যাবে, তখন তোমার ভরসা হবে ফরএভারের ব্যাক স্টেজ কালেকশন। আমি এখান থেকে আমার কন্ট্রোল এন্ড হাইলাইটিং পোর্শনটা, ভ্যালেন্টাইন ডে তুমি রিয়েল ব্লাশ করো আর না করো, ব্লাশ লাগানো কিন্তু মাস্ট হ্যাভ। সবশেষে ফরএভারের এই সানকিস হাইলাইটারটা দিয়ে আমি আমার গালগুলো একদম চকচকে করে নেবো। হ্যাঁ, আই মেকআপ আমি বেশি পছন্দ করি না, তবে হালকা ফুলকা আই মেকআপ করার জন্য আমার একমাত্র ভরসা হচ্ছে ফরএভারের এই ব্যাক স্টেজ প্যালেটটা, ফরএভারের এই এক্সেল ভলিউম মাস্কারাটা। তো চলো এটা কিরকম কাজ করে তোমাদের সামনে একদম লাইভ রেজাল্ট শেয়ার করছি। সি দ্য ডিফারেন্স। ফরএভারের এই শোস্টপার লিপস্টিক গুলোর আমি প্রায় ফ্যান। আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে বেরি নিউড। এটা এত সুন্দর একটা কালার। লাস্ট বাট নট দ্য লিস্ট, পুরো মেকআপ লুকটাকে ফিক্স করার জন্য ফরএভারের এই মাইক্রো ফিক্সারটা ভীষণ ভীষণ ভালো। তো এটা দিয়ে আমি আমার পুরো লুকটাকে ফিক্স করে দেবো। একদম ফাইনালি আমি রেডি। এই হচ্ছে আজকের আমার ভ্যালেন্টাইন ডে লুকটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও তোমরা কিভাবে আজকে ভ্যালেন্টাইন ডেটা সেলিব্রেট করলে।